ইমাম ছিলেন না, এটাকে বসানোর জন্য ইমামতের মতো একটি শ্রেষ্ঠ পদে ওনাকে ভূষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা নিলেন। বললেন ইমামতের পদ অত সহজে তোমাকে দেওয়া যাবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে তুমি এই ইমামতের পদ অর্জন করবে। পরীক্ষা দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ইমাম হিসেবে নির্বাচিত হলেন। এখন এই পদ ওনার ভালো লাগলো যে নবুয়তের পদের চেয়েও ইমামতের পদের মর্যাদা অনেক বেশি, ইমামত অনেক শ্রেষ্ঠত্ব রাখে। এজন্য তিনি ওনার বংশে এই ইমামতকে চাইলেন। আমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার বংশেও আপনি এই ইমামতকে নির্ধারণ করে দিন। আল্লাহ বললেন, আল্লাহ না বলেননি, আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন, আমার এই ইমামতের পদ কোন জালিম পাবে না। তোমার সন্তানের মধ্যে যারা জালিম হবে তারা ইমামতের পদে অধিষ্ঠিত হতে পারবে না। যারা পাক পবিত্র হবে এরাই কেবল ইমামতের অধিকারী হতে পারবে। তো ইমামে জাফর সাদিক বলছেন আমরা হচ্ছি সেই ইমাম, আমরা হচ্ছি হযরত ইব্রাহিমের সেই দোয়ার ফসল। আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করলেন, ইমামতকে দিলেন, ইসমাইলের মাধ্যমে রাসূলুল্লাহ আসলেন। রাসূলুল্লাহ তাহলে ইসমাইলের সন্তান, তার মানে হযরত ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের সন্তানদের মধ্যে ইমাম হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরবর্তীতে 12 জন ইমাম আসলেন। এজন্য আমরা স্পষ্ট সহিহ বুখারীর হাদিসে, মুসলিমের হাদিসে এবং মুসনাদে আহমদের হাদিসে স্পষ্ট ভাবে রয়েছে লা ইয়াজালু দীনু কায়েমান, লা ইয়াজালু দীনু কায়েমান ইয়াউমাস সাআ, দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। হাত্তা ইয়াকুনু ফীহিম 12 খলিফা, এবং তাদের উপরে 12 জন খলিফা ইমামত করবেন। ওয়া কুল্লুহুম মিন কুরাইশ, আর তারা সবাই কুরাইশের গোত্র থেকে হবে। সালাত করুন মুহাম্মদ ওয়া আজিল ফারদাহুম। সুতরাং এই ইমামত ইব্রাহিমের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইমামত 12 ইমামের মধ্যে প্রবেশ করলো। এবং এরপরে একটি রিওয়ায়াতে রয়েছে, এটাও আপনার মুসনাদে আহমদে এসেছে, সেইখানে বর্ণিত হচ্ছে নাসাল নামে এক ইহুদি ছিল। সে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, প্রত্যেকটা নবীর ওয়াসি থাকে, প্রত্যেকটা নবীর উত্তরসূরি থাকে, আপনার ওয়াসি কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে ইন্না ওয়াসি আলী ইবনে আবি তালিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম। আমার ওয়াসি হচ্ছে আলী ইবনে আবি তালিব, সুম্মাল হাসান সুম্মাল হুসাইন, অতঃপর হাসান এবং হুসাইন, সুম্মা তিসআতিন মিন আওলাদিল হুসাইন, অতঃপর হুসাইনের বংশের 9 জন হবে ইমাম। তখন সে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের বংশের 9 জনের নাম আপনি বলেন। তখন রাসূলুল্লাহ সেই 9 জনের নামও বললেন, সুম্মা আলী ইবনুল হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী, সুম্মা জাফর ইবনে মুহাম্মদ, সুম্মা মূসা ইবনে জাফর, সুম্মা আলী ইবনে মূসা, সুম্মা মুহাম্মদ ইবনে আলী, সুম্মা আলী ইবনে মুহাম্মদ, সুম্মা হাসান ইবনে আলী, সুম্মা আল হুজ্জাতুল কাইমুল মাহদী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজাহুম। 12 জন ইমামের নাম রাসূল উল্লেখ করলেন। এবং ওই ইহুদি এর আগেই বিভিন্ন প্রশ্ন করে মুসলমান হয়ে গিয়েছিল, ইমামত সম্পর্কে তার ধারণা ছিল না। ইমামতের প্রশ্ন করে ইমামতের প্রতিও তার ঈমান আসলো। এরপরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন এটা পূর্ববর্তী নবীদের কিতাবেও আমি এটা পেয়েছি, হযরত মূসার কিতাবে এটা আমি পেয়েছি যে 12 জন ইমামের নাম সেখানেও বর্ণিত হয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন, তুবা লিমান আহাব্বাহুম ওয়া আত্তাবাহুম,
তারা সৌভাগ্যবান যারা এই 12 জন ইমামকে ভালোবাসবে এবং তাদের আনুগত্য করবে। ওয়া ওয়াইলুল লিমান আবগাযাহুম ওয়া আখলাফাহুম, আর তারা দুর্ভাগা যারা তাদেরকে ঘৃণা করবে এবং তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করবে। সালাত করুন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। কত চমৎকার ভাবে রাসূলুল্লাহ বিষয়টি বুঝিয়ে দিলেন। এই হাদিস আপনি দেখবেন যে আহলে সুন্নাতের কিতাবে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস থেকে এই হাদিস সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে রাসূল সব কিছু করে গেলেন, ওনার পরবর্তী ইমামতি ধারায় কারা আসবে, কিভাবে আসবে, এবং ইমাম জাফর সাদিক সেটাকে জীবন্ত করলেন, বারবার সেটাকে স্মরণ করিয়ে দিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন করা হয়েছে ইমামতের ব্যাপারে, তখন উনি হজের মতো জায়গায়, হজ এবং হজে যখন মিনাতে বাইতুতা করতে হয়, সেই জায়গাতে ইমাম বলেছিলেন ইন্না রাসূলুল্লাহ কানা ইমাম, রাসূল নিজে ইমাম ছিলেন। সুম্মা আলী ইবনে আবি তালিব, সুম্মা আল হাসান, সুম্মা আল হুসাইন, সুম্মা আলী ইবনে আল হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী, ওয়া সুম্মা আনা জাফর ইবনে মুহাম্মদ। তখন যেহেতু ইমাম এই ছয়জন ছিল, সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া সাল্লাম। ইমাম এটা একবার বলেনি, দুবার বলেনি। ওই মিনাতে তিনি পিছনের দিকে ফিরে একবার, সামনের দিকে ফিরে একবার, ডান দিকে ফিরে একবার, বাম দিকে, প্রত্যেকবারে তিনি 3 বার করে এই কথাটি বলেছেন। অর্থাৎ সবার কানে যেন এটা পৌঁছে যায় যে ইমামতের মসনদে কারা রয়েছেন, কারা ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব ইমাম জাফর সাদিক স্পষ্ট ভাবে বলে গেলেন। ইমামের কাছে অন্য আয়াতেরও ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ইমামের কাছে জিজ্ঞেস করা হলো যে সূরা নিসার 59 নম্বর আয়াতে যে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমর বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তখন ইমাম বলেছিলেন উলিল আমর নাহনু আহলে বাইতুল নবুওয়া, আমরা আহলে রাসূলের আহলে বাইত হচ্ছি সেই উলিল আমর। অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর আহলে বাইতের আনুগত্য করবে। সালাত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া সাল্লাম। আহলে বাইতের আনুগত্য ছাড়া মুক্তির কোনো পথ নেই। তখন আবারও প্রশ্ন করা হলো যে হে ইমাম, আপনি কিভাবে বললেন যে উলিল আমর হচ্ছে আহলে বাইত? তখন বললেন যে কোরআনের তো কোনো আয়াতে এটা বোঝা হচ্ছে না, কোথাও তো আলী আলাইহিস সালামের নাম আসে নাই, কোথাও তো হাসান হুসাইনের নাম আসে নাই। তখন রাসূল বললেন কোরআনে হজের কথা আসছে, কিন্তু কয়বার তাওয়াফ করতে হবে এটা কি কোরআনে আসছে? আসেনি। এটা কে বর্ণনা করেছেন? এটা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। সুতরাং কোরআন সবকিছুর বর্ণনাকারী, আল কোরআন তিবিয়ানুল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনাকারী, কিন্তু এটার ব্যাখ্যা দানকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ হজের কথা বলেছেন, কিন্তু কিভাবে হজ করতে হবে সেটা রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ নামাজের কথা বলেছেন, কিভাবে নামাজ পড়তে হবে এটা রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিভাবে কোন কোন জিনিসের উপরে যাকাত দিতে হবে সেটা রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ উলিল আমরের কথা বলেছেন, আর উলিল আমর কারা হবে সেটা রাসূলুল্লাহ বলে গেছেন। সালাত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া সাল্লাম। সুতরাং এভাবে ইমাম বুঝিয়ে দিলেন যে আমরাই হচ্ছে সেই ইমাম, এবং বলতেন আল আইম্মা মুফতারাদাতুত তাআ, ইমামগণ হচ্ছেন তাদের আনুগত্য করা ওয়াজিব। যারা ইমামদের আনুগত্য করবে না তারা গুনাহগার, তারা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং শুধুমাত্র নামাজ আপনাকে বেহেশতি করতে পারবে না, শুধুমাত্র নামাজ আপনাকে জান্নাতি করতে পারবে না, অবশ্যই উলিল আমরের ইতাআত আপনার থাকতে হবে, আহলে বাইতের আনুগত্য আপনাদের থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ বলছেন ইন্নী তারিকুম ফিকুম মুস্তাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইকরাতি ফাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু আবাদা, আমি তোমাদের জন্য কোরআন এবং আহলে বাইত রেখে যাচ্ছি, তোমরা এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা নাজাত প্রাপ্ত হবে, আর যদি একটাকে আঁকড়ে ধরো আর একটাকে ছেড়ে দাও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং
এই মাকতাবে জাফরি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যে অবদান রাখলেন, আপনারা জানেন কারবালার পর ইমামদের তাবলীগের যে প্রেক্ষাপট সেটা অত্যন্ত সংকুচিত হয়ে গিয়েছিল, কেননা সব শিয়াদেরকে হত্যা করা হয়েছিল, এমনকি ইমামে জামানকে ইমামে হুসাইনকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। তো সেই অবস্থা থেকে ইমামে যাইনুল আবেদিন কিভাবে খুতবার মাধ্যমে, কিভাবে বিভিন্ন ভাষণের মাধ্যমে, কিভাবে দোয়ার মাধ্যমে তিনি ইমামতের তাবলীগ করেছিলেন। এরপরে ইমামের পরে ইমামে বাকের আলাইহিস সালাম তিনিও ওই পদ্ধতি অনুসরণ করেছিলেন। কিন্তু ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যে সময়টি পেয়েছিলেন, অর্থাৎ শেষ উমাইয়া খলিফা থেকে নিয়ে মানসুরে দাওয়ানির আগ পর্যন্ত, অর্থাৎ আবুল আব্বাস সাফা, এই সময়ে ইমাম যে সুযোগটি পেয়েছিলেন, এই দীর্ঘ প্রায় ৫-৭টি বছর ইমাম এমন সুন্দর তাবলীগের সুযোগ পেয়েছিলেন যে তিনি মসজিদে নববীতে ছাত্রদেরকে নিয়ে বসে সরাসরি তিনি ইমামতের দাস দিতে পারতেন, ইমামতের শিক্ষা দিতে পারতেন, ইসলামের হুকুম আহকাম গুলোকে তিনি বয়ান করতে পারতেন। এই সুযোগে ইমাম আসবাগ ইবনে নবাতা, মুহাম্মদ ইবনে মুসলিম, মুহাম্মদ ইবনে জুরারা, হিশাম ইবনে হাকাম, এরকম বড় বড় ছাত্র তিনি তৈরি করলেন। সাফওয়ানে জাম্মাল, কত বড় বড় ছাত্রদের ইমাম এই সময় তৈরি করেছিলেন, যারা প্রত্যেকেই এক এক বিষয়ের উপরে পারদর্শী ছিলেন। তো এই ইমাম এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে এই সঠিক এবং খাঁটি শিয়া হওয়ার পথটাকে তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন। যদি এটা না হতো, আপনারা একটা বইয়ের নাম আমি বলছি, ইনসানে নিবিষ্ট পাঞ্জাব তলে ২৫০ বছর বয়সী মানুষ, রাহবারের লেখা। এই বইটা পড়লে আপনাদের কাছে ইমামদের যে ভূমিকা একদম পানির মতো স্পষ্ট হবে। এই বইগুলো আপনাদের পড়ার আমি আহ্বান জানাবো যে কিভাবে ইমামরা এই রকম শ্বাসরুদ্ধকর পরিবেশের থেকেও ইমামতের প্রচার করেছেন, ইমামতের খেদমত করেছেন। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে ইমামে জাফর সাদিক যে ওই পরিবেশে কিভাবে ইসলামের প্রচার করেছেন, আমরা সেই পদ্ধতিতে ইসলামকে প্রচার করব। যেখানে প্রয়োজন হয়েছে ইমাম তাকিয়া করেছেন, যে কারণে ইমাম বলেছে আত তাকিয়া তো তুরাসুনা, তাকিয়া হচ্ছে আমাদের অলংকার, তাকিয়া হচ্ছে আমাদের মানে এস পিচ্ছি সূত্রে পাওয়া সম্পদ, এরকম করে দেখিয়েছেন। তো ইমামগণ তাকিয়াকে কাজে লাগিয়েছেন, আমাদেরকেও বিভিন্ন জায়গায়। আর তাকিয়াকে ইমামরা ঢাল হিসেবেও ব্যবহার করেছেন। ঢাল মানুষ কোথায় ব্যবহার করে? যখন যুদ্ধে থাকে, তাই না? তো আমরাও তো যুদ্ধের অবস্থায় আছি, তাকিয়াকে আমাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। যে আমরা যেখানে আমার আকীদাকে লুকিয়ে আমার মাযহাবের প্রচার করতে পারবো, সেই কাজ আমাকে করতে হবে। সব জায়গায় ওপেনলি এটা বলা যাবে না যে মানে অন্যান্য মাযহাবের যারা রয়েছে, যেটা আমাদের মার্জা কাফিরদের ফতোয়া, যে অন্যান্য মাযহাবের যারা সম্মানিত তাদেরকে লানত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, অপমান করে কথা বলা যাবে না। এটা কিন্তু আমাদের ইমামদের শিক্ষা। তো সুতরাং আজকের দিনে আমরা যদি ইমামে জাফর সাদিকের প্রকৃত ছাত্র এবং অনুসারী হতে পারি, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। এইভাবে বক্তব্যকে হেফজ করতে হবে, জিন্দা রাখতে হবে। তো আমরা বলতে চাই যে আজকের দিনে আমরা যদি জাফর সাদিক সম্পর্কে না জানি, ইমাম কে ছিলেন, কিভাবে আমাদেরকে তিনি রক্ষা করেছেন, এগুলো আমাদেরকে খুবই বড় জানার বিষয়। যে ইমাম যদি না থাকতেন আমরা শেষ হয়ে যেতাম, আমরা আজকে এই নামাজ, এই রোজা, এগুলো সঠিকভাবে করতে পারতাম না। এই জন্য ইসলাম ইমামের কাছে চিরঋণী রয়েছে, এই মক্তবের কাছে চিরঋণী রয়েছে। সুতরাং আমাদেরকে এই মাযহাব সম্পর্কে জানতে গেলে ইমাম জাফর সাদিকের জীবনী প্রত্যেকটা যুবকের পড়া উচিত। যে কোন পরিবেশে জন্মগ্রহণ করলেন, কিভাবে বেড়ে উঠলেন, কি কাজগুলো তিনি করলেন, প্রত্যেকটা কাজকে সাজিয়ে সাজিয়ে করলেন। এই যেটা আমি বললাম যে ইমাম কোরআনের যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এটাই তো কোরআনের ব্যাখ্যা ছিল, যে রাসূলুল্লাহ তাফসীরকে ইমাম জিন্দা করেছেন, অর্থাৎ উলিল আমরের সঠিক ব্যাখ্যা ইমাম প্রদান করেছেন, সুন্নাতকে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রাসূলের ওযুকে তিনি আমাদের দেখিয়েছেন, ইমামতকে ব্যাখ্যা করেছেন। এই আয়াতের মাধ্যমে ইমামত কি সেটাকে তিনি বারবার, যে সময়ে ইমামতের কথা বলার সুযোগ ছিল না, ইমাম সেখানে ইমামতের পরিচয় তুলে ধরেছেন। তো সুতরাং এই অবদানগুলো, কারবালার কথা ইমাম এমন ভাবে কারবালা
তাআলার স্মরণকে জাগ্রত রেখেছেন, যে উনি কবিদেরকে দাওয়াত করতেন, কবিদেরকে বলতেন ইমাম হুসাইনের সাথে তুমি কবিতা বলো, কবিতা শুনতেন আর ইমাম ক্রন্দন করতে থাকতেন। ইমামের সাথে যারা সাহাবা ছিল তারা সবাই ক্রন্দন করতে থাকতেন। ইমাম কোনো জায়গায় এই সুযোগগুলোকে মানে হাতছাড়া করেননি। প্রত্যেকটা প্রেক্ষাপটে আপনারা জানেন ইমামকে ওই মানসুরে দাওয়ানি কয়েকবার নির্বাসন দিয়েছেন, যে কারণে আপনি দেখেন আজকে আপনি নাজাফে যাবেন, ওখানে দেখবেন যে ইমামের মাকাম রয়েছে নাজাফে যারা গিয়েছে, অর্থাৎ ওই সময় ইমামকে নাজাফে নির্বাসন দেওয়া হয়েছে। যে ঘরে তিনি ইবাদত করতেন সেটাও আজকে আমাদের জন্য জিয়ারতের জায়গা হয়েছে। আপনি কারবালায় যাবেন, সেখানেও দেখবেন ইমাম সাদিক আলাইহিস সালামের মাকাম রয়েছে, যেখানে ইমাম নামাজ পড়তেন, যেখানে ইমাম অবস্থান করতেন। তো জালেমরা চেয়েছিল ইমামকে মানুষের চোখের সামনে থেকে দূরে সরাতে, কিন্তু তার হিতে বিপরীত হয়েছে। ইমাম যেখানে পা রেখেছেন সেটাই একটা জিয়ারতগাহে পরিণত হয়েছে, সেটাই একটা মাকামে পরিণত হয়েছে। আপনি আজকে ইরাকের সবচেয়ে যে ভালো খেজুর আপনি খাবেন সেটা হচ্ছে কারবালা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের বাগানে, যেখানে ইমাম নির্বাসন থাকা অবস্থায় ছিলেন, ওখানে তিনি নামাজ পড়তেন, নিজের হাতে খেজুর গাছ তিনি সেখানে রোপণ করেছিলেন। সুতরাং এটা কোথায় আছে? ফুরাত নদীর, যেখানে আপনারা যারা জিয়ারতে গেছেন তারা বলতে পারবে, ফুরাত নদীর ওখানে একটা মাকামে ইমামের জামান আছে, ওইখানে একটা ব্রিজ আছে ফুরাত নদীর উপর দিয়ে, ওই ব্রিজটা পার হয়ে আপনি ওপারে আসলে মাকামে ইমামে জাফর সাদিক দেখতে পাবেন। সেখানে ইমাম জাফর সাদিক ইবাদত করেছেন। নাজাতের মাদিউস সালামে যাবেন, সেখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মাকাম রয়েছে, অর্থাৎ ওখানে ইমামকে নির্বাসন দেওয়া হয়েছিল। অর্থাৎ এনারা হচ্ছেন পরশমণি, পরশ পাথর, যে জায়গায় যাবে সেই জায়গাকে আবাদ করে দিয়ে যাবে, সেই জায়গাকে মানুষের হেদায়েতের কেন্দ্রে পরিণত করে দিবেন। এটা ছিল আমার ইমামে জাফর সাদিক। যেখানে যেভাবে আমার ইমামে রিজা আলাইহিস সালামের বিষয় আপনারা দেখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। ওনাকে মার থেকে আনা হয়েছে, উনি যেখানে বসে ওযু করেছিলেন সেইখানের পাথরে ওনার পায়ের ছাপ পড়ে গেছে। আপনি নিশাপুরে গেলে এখন ওই ইমামের পায়ের ছাপের সেই পাথরকে দেখতে পাবেন। উনি যে জায়গা থেকে ওযু করেছিলেন সেইখান থেকে এখনো পর্যন্ত পানি বের হচ্ছে। তো এই হচ্ছে বরকত, এনারা হচ্ছে আল্লাহর হুজ্জাত। যেখানে যাবে আল্লাহ সেখানেই বরকত দান করবে, সেখানেই হেদায়েতের একটা উৎস আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। তো এজন্যই আপনি দেখবেন যে আহলে সুন্নাতের সমস্ত বড় আলেমরা আমার ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র, এবং সেই আবু হানিফাও বলছে মা রাআইতু আফকাহু মিন জাফর ইবনে মুহাম্মদ। ইমাম জাফর সাদিকের চেয়ে বড় ফকি আমি আর আমার চোখে দেখি নাই। আর ইমাম মালিক আরেকজন আহলে সুন্নাতের, এই দুজন সরাসরি ইমাম জাফর সাদিকের ছাত্র, একজন আবু হানিফা আর একজন ইমাম মালিক। মুআত্তা ইমাম মালিক, যার বই আছে মুআত্তা, সে বলছেন আমি যখনই ইমাম জাফর সাদিকের কাছে যেতাম কিছু শেখার জন্য, তখনই দেখতাম ইমাম হয় নামাজরত অবস্থায়, না হয় রোজা অবস্থায়, না হয় জিকির অবস্থায়, না হয় কোরআন তিলাওয়াতরত অবস্থায়। অর্থাৎ আমি পৃথিবীর বুকে এরকম ইমাম জাফর সাদিকের মতন এত পাক পবিত্র এবং আল্লাহর বড় ইবাদতকারী বান্দা আর একজনও দেখি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এগুলো কারা বলছেন? আহলে সুন্নাতের বড় বড় আলেম, যারা তাদের এক একটা মাযহাবের ইমাম, তারা ইমাম সম্পর্কে এরকম বলছেন যে তার চেয়ে মুত্তাকি, তার চেয়ে পরেজগার, তার চেয়ে নুরানি, তার চেয়ে আল্লাহওয়ালা মানুষ আমরা পৃথিবীতে কাউকেই দেখি নাই। আর এই ইমামগণ কিভাবে মানুষকে সাহায্য করতেন, কিভাবে সহযোগিতা করতেন, কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছেন। ইমামগণ কি বলেছে? কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। তোমরা আমাদের জন্য সৌন্দর্য হও, আমাদের জন্য অপমানের কারণ হয়ো না। আজকে আমরা শিয়ারা ইমামদের
সম্মানের কারণ হওয়া উচিত আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, আমাদের চলাফেরা, আমাদের হিজাব, আমাদের সমস্ত কিছু যেন মাকতাবে জাফরের সম্মানকে বয়ে নিয়ে আসে, নাকি মাকতাবে জাফরের জন্য অপমানের কারণ হয়। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, তোমরা আমাদের সৌন্দর্য হও, তোমরা আমাদের অপমানের কারণ হও না। সুতরাং আমি একজন শিয়া হয়ে যদি নামাজ না পড়ি তাহলে শিয়া মাযহাবের অপমানের কারণ হব। একজন শিয়া হয়ে যদি হিজাবকে রক্ষা না করি তাহলে শিয়া মাযহাবের অপমানের কারণ হব। আমি একজন শিয়া হয়ে যদি মানুষের সাথে সদাচার না করি তাহলে শিয়া মাযহাবের অপমানের কারণ হব। আর এটা ইমামরা অপছন্দ করেন, ইমামরা এটা চান না। ইমামরা বলেন আমরা তাদের জন্য সুনামের কারণ হই, সৌন্দর্যের কারণ হই, অপমানের কারণ যেন আমরা না হই। তো এই আহলে সুন্নাতের আলেমরা এইভাবে ইমামের প্রশংসা করছে। ইমামগণ মানুষের সহযোগিতা করার জন্য কিভাবে কাজ করতেন, এমনকি এক বনি হাশেমকে ইমাম সাহায্য পাঠালেন ওনার আরেক ছাত্রের মাধ্যমে, ওনার এক সাহাবীর মাধ্যমে। যখন তাকে দিল এবং ইমাম বলল আমার কথা তুমি তাকে বলবে না, তাকে দেওয়া হলো, সে বলল যে আমার জন্য পাঠিয়েছে আল্লাহ তার মঙ্গল করুক। আর জাফর ইবনে মুহাম্মাদের এত সম্পদ থাকতেও সে আমার দিকে দেখে না। চিন্তা করুন, ইমামগণ সাহায্য করছেন, কারোর কাছে দোয়া চাওয়ারও দরকার নেই, প্রশংসারও দরকার নেই, বরং বলছে আমার নাম বলার দরকার নেই। ওই ইমাম আবার রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে, আসবাগ ইবনে নবাতা আসছে, ইমাম কোথায় যাচ্ছে, বলছে চলো তোমাকে দেখাবো। দেখলো যে অনেক রুটি কোরমা, ইমাম ওইগুলোকে পিঠে করে নিয়ে সবার বাড়ির দরজায় দরজায় রেখে আসছে। আসবাগ ইবনে নবাতা বলছে ইমাম আমাকে দেন, আমি এটাকে বহন করে নিয়ে যাই। বলছে না, এটা আমার বেহেশতের পাথেয়, এটা তোমাকে আমি কেন দিব, এটা আমার দায়িত্ব, আমি ইমাম, আমি কান্ডারি, আমি পথ প্রদর্শক। ইমাম প্রত্যেকটা গরিব শিয়াদের বাড়িতে বা অন্য মাযহাবে ইমাম কখনো নিজের মাযহাব দেখতেন না, সমস্ত গরিব ফকিরদেরকে তারা অকপটে সহযোগিতা করে যেতেন, সাহায্য করতেন। তাদের বাড়িগুলোতে ইমাম যে এইভাবে সাহায্য দিয়ে আসতেন। তো ইমাম কখনো নিজের নাম ফোটাতে যেতেন না, তারা যেতেন মানুষের কল্যাণ করার জন্য, কেননা আল্লাহ ওনাদেরকে রহমত স্বরূপ পাঠিয়েছে, রাসূলের সন্তান ওনারা। ইমাম এই কথাই তো কোরআনে বলেছেন যে হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো, আমার হাদিস হচ্ছে আমার সন্তানের হাদিস, আমার সন্তানের হাদিস হচ্ছে আমার দাদার হাদিস, আমার দাদার হাদিস হচ্ছে আলী ইবনে আবি তালিবের হাদিস, আলী ইবনে আবি তালিবের হাদিস হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, রাসূলের হাদিস হচ্ছে আল্লাহর হাদিস। সালাত করুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আলিহি। সুতরাং বুঝতে পারছেন যে ইমামরা কোন কথাই নিজেদের গা ফুঁড়ে বলেন না। ইমাম জাফর সাদিক বলছেন, কিন্তু কার কথা বলছেন? আল্লাহর কথা বলছেন। এই জন্য বলছে আমাদের কাছে আছে জাবুর, সমস্ত নবীদের সম্পদ আমাদের কাছে আছে। সেই ব্যক্তি ইমাম হতে পারে যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। এক, ইমাম হবে যাকে আল্লাহ নির্বাচন করেছেন। ইমাম তিনি হবেন যার মধ্যে জ্ঞান রয়েছে, জ্ঞানের দিক থেকে সবার চেয়ে শ্রেষ্ঠ। আর ইমাম তিনি হবেন যিনি মাসুম, যার দ্বারা কোনো ভুল হয় না। অর্থাৎ ইমামকে এই তিনটা বড় বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। আল্লাহর মাধ্যমে নির্ধারিত হতে হবে, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী হবেন এবং তিনি কোনো ভুল ত্রুটি করবেন না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তারা পাক এবং পবিত্র মাসুম। তো ইমাম বলছেন যে আমরা হচ্ছে সেই ইমাম যে রাসূলের তলোয়ারি আমাদের কাছে আছে, রাসূলের জেরা আমাদের কাছে আছে, রাসূলের পাগড়ি আমাদের কাছে আছে, নবীদের হযরত মুসার লাঠি আমাদের কাছে আছে, হযরত সুলাইমান যেটাতে মুসা আলাইহিস সালাম যেটাতে কুরবানি দিতেন সেই পাত্রটা পর্যন্ত আমাদের কাছে আছে। আমরা ওয়ারিসুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছে আমরা, তাদের সমস্ত জিনিসগুলো আমাদের কাছে গচ্ছিত আছে। আমাদের কাছে আছে মুসহাফে ফাতেমা, আমাদের কাছে আছে কিতাবে আল জামি, আমাদের কাছে রয়েছে মাওলা আলীর সেই কিতাব আলী, যার মধ্যে
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লেখা আছে। তো এই হচ্ছে আহলে বাইত, যেগুলো ইমামরা মানুষকে বারবার কানে ধরে শুনিয়ে দিতেন যে আমরা হচ্ছে সেই আহলে বাইত, যাদের কাছে সমস্ত নবীদের জ্ঞান যাদের কাছে রয়েছে, যাদের কাছে নবীদের সমস্ত যাদের কাছে রয়েছে, সে হচ্ছে আমরা। তো এই ইমাম যখন এইভাবে খেদমত করতে লাগলে, এই খেদমতের এক পর্যায়ে বানি উমাইয়ারা যেভাবে ইমামদের উপরে অত্যাচার করেছে, বানি আব্বাসও সেইভাবে। বললাম যে প্রথম দিকে আবুল আব্বাসের সাফার সময়ে ইমাম একটু সহজে তাবলীগ করতে পারলেও মানসুরে দাওয়ানিকের সময় থেকে ইমাম আরো বেশি নখদর করে করলেন। ইমামকে বারংবার ডেকে পাঠানো হতো মনসুরের দরবারে, ইমামকে অপমান করা হতো, আবার ইমামকে ওইভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। এক পর্যায়ে মদিনার গভর্নরকে বলা হলো, যাও ইমামের বাড়িতে আগুন লাগিয়ে দাও। ইমাম নামাজরত অবস্থায় ওই সময় ইমামের বাড়িতে আগুন লাগানো হলো। ইমাম দেখেন সেখানেও তাবলীগ করছেন। ইমাম ওখান থেকে ফিরে আসলেন। যখন ইমামের বাড়িতে আগুন লাগানো হলো, তখন আমরা দেখতে পাই যে ইমাম ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে পায়চারি করছেন আর বলছেন, আনাবনু হুসাইনের শহীদ, আমি সেই হুসাইনের সন্তান যার তাবুগুলোতে আগুন লাগানো হয়েছিল। আমার বাবাকে সেই কারবালার বনু প্রান্তরে তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়েছিল, আমি তার সন্তান। এইভাবে ইমাম তার মজলুমিয়াতকে তুলে ধরলেন যে আমাদের জন্য নতুন কিছু না, আমার দাদা হুসাইনকে এইভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। কারবালার বনু প্রান্তরে তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় আমার দাদা হুসাইনকে শহীদ করা হয়েছে, কারবালার সকলকে শহীদ করা হয়েছে। এখানে একটা কাহিনী বলে আমি আরো বেশি মাসাইলের দিকে যাব। আমরা যখন দেখি যে এই মানসুরে দাওয়ানিকি যখন দেখলো যে ইমামের দ্বারা তার খেলাফত হুমকির সম্মুখীন হচ্ছে, তারা নির্দেশ দিল ইমামকে, মদিনার গভর্নরকে বলল, ইমামকে তুমি হত্যা করো। মদিনার গভর্নর বিষাক্ত আঙ্গুর ইমামকে দিল এবং ইমাম সেই আঙ্গুর খাওয়ার পরে শাহাদাত বরণ করলেন। এবং আপনারা জানেন যে বিষক্রিয়ায় মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক, কিভাবে মানুষ ছটফট করে মৃত্যুবরণ করে, তৃষ্ণায় কলিজা ফেটে আসে। আমার ইমাম জাফর সাদিক এভাবে সেই বিষের যন্ত্রণায় ছটফট করে শাহাদাত বরণ করেছিলেন। আমি একটু আপনাদেরকে একটা কাহিনীর মাধ্যমে আরেকটা মাসাইলের দিকে নিয়ে যাব। সেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরস্থান দিয়ে যাচ্ছিলেন। কবরস্থান দিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ দেখলেন একটা কবরের থেকে চিৎকার শব্দ আসছে, অনেক চিল্লাচিল্লির শব্দ আসছে। রাসূলুল্লাহ সেই কবরে পা দিয়ে সজোরে আঘাত করলেন। কবর থেকে একটা যুবক বের হয়ে আসলো, সেই যুবকের চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। তখন সে যুবককে বলল, হে যুবক, তুমি কোন নবীর উম্মত? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত। বলছে, তুমি এরকম শাস্তি কেন তোমায় করছো? তখন বলল, আমি আমার মায়ের সাথে জুলুম করেছিলাম। তখন সে তার মাকে ডাকলো যে যাও ওর মাকে ডেকে নিয়ে আসো। মা এসে মা যখন আসলো তখন রাসূলুল্লাহ বললেন, হে নারী, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, দেখতেই পাচ্ছেন সে কিভাবে আযাব হচ্ছে তার উপরে। তখন সে বলল, আল্লাহ, তুমি মুহাম্মাদের ওসিলায় আমার এই যুবক সন্তানের আযাবকে আরো বৃদ্ধি করে দাও। তখন তার রাসূলুল্লাহ বললেন, হে বৃদ্ধা, তোমার সন্তান এমন কি গুনাহ করেছে যে তুমি তাকে এইভাবে তার উপরে তুমি অভিশাপ দিচ্ছ? তখন অভিশাপের ফলে তার পুরো গায়ে যখন আগুন ধরে গেল, তখন সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, যখন আমি বাড়িতে ছিলাম আমার ছেলের বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছিল। তখন এক পর্যায়ে আমার ছেলে বাড়িতে এসে আমাকে যখন দেখলো ঝগড়া করা অবস্থায়, আমাকে ধাক্কা দিয়ে চুলোর মধ্যে ফেলে দিয়েছিল। সেখানে আমার চেহারা পুড়ে যায়, আমার শরীর পুড়ে যায়। তারপর আমি তাকে অভিশাপ দেই এবং এই কারণেই তার আযাব হচ্ছে।
রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমার উসিলায় তুমি ক্ষমা করবে না। এবারে একজন সালমানকে বললেন, সালমান তুমি যাও আলী, ফাতেমা, হাসান, হোসেনকে ডেকে নিয়ে আসো। আজরুকুম আল্লাহ, আপনাদেরকে মাসাইবের এক জায়গায় আমি নিতে যাচ্ছি। যখন মাওলা আলী, হাসান, হোসেন এবং মা ফাতেমা আসলেন, মা ফাতেমা আসার পরে রাসূলুল্লাহ বললেন যে, হে নারী, তুমি মা ফাতেমার উসিলায় তোমার সন্তানকে ক্ষমা করো। সেই মহিলা বলল, হে আল্লাহ, তুমি মা ফাতেমার উসিলায় আমার সন্তানের আযাবকে আরো বাড়িয়ে দাও। তার উপরে আযাব আরো বাড়তে থাকলো। এরপরে ইমাম মাওলা আলী আসলেন, বললেন, আমি তোমাকে বলছি তাকে ক্ষমা করো। সে বলল, মাওলা আলীর উসিলায় তার আযাবকে আরো বাড়িয়ে দাও। আরো তার গায়ে আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। ইমামে হাসান আসলেন, তারপরে বললেন যে, হে নারী, আপনি আপনার সন্তানকে মাফ করুন। সে বলল, হে আল্লাহ, ইমামে হাসানের উসিলায় তার আযাবকে বৃদ্ধি করো। এরপরে ইমামে হোসেন সামনে আসলেন, বললেন, হে বৃদ্ধা মহিলা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, আমি হুসাইন বলছি। এরপরে মহিলা যখন আরো একবার তার সন্তানকে হুসাইনের উসিলা দিয়ে আযাব বৃদ্ধি করার কথা বলবে, তখন আসমান এসে দেখতে পেল। তখন সে বলল, হে আল্লাহ, তুমি মাওলা হুসাইনের উসিলায় আমার সন্তানকে ক্ষমা করে দাও। সাথে সাথে তার সন্তানকে ক্ষমা করে দেওয়া হলো এবং সেই সন্তান চলে গেল। রাসূলুল্লাহ বললেন, হে মহিলা, তুমি আমাদের ওসিলা শুনলে না, কিন্তু হুসাইনের ক্ষেত্রে কেন তুমি এটা করলে? কারণ বলছে, আমি যখন উপরে তাকিয়ে বদদুয়া করতে যাচ্ছি, তখন জিবরাইল বলছে, হে মহিলা, তুমি হুসাইনের অনুরোধকে পেলো না, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে হুসাইনকে তুমি যেন অসন্তুষ্ট করো না। আল্লাহ, আমি এখানে আপনাদের আনতে চেয়েছিলাম যে হুসাইনের কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারেন না। হুসাইন যদি কারো ব্যাপারে কোন সুপারিশ করে, আল্লাহ তাকে সেটা মেনে নিতে বলে। কিন্তু আমরা দেখি এইভাবে যখন আপনাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, হে মাওলা, কিন্তু আপনার সন্তানরা আপনাকে গোসল দিয়েছিল, আপনার কাপড় পরিয়েছিল, আপনার জানাজা হয়েছিল, জান্নাতুল বাকিতে আপনাকে সসম্মানে দাফন করা হয়েছিল। কিন্তু লা ইয়াউমুকা লা ইয়াউমিকা ইয়া আবাদিল্লাহ, কিন্তু ইমামে হুসাইন, এই ইমামে জামাত, এই ইমামে সাদিক, আমার মাওলা হুসাইনের লাশ কারবালার ময়দানে 3 দিন বেকাপড়ে পড়েছিল। কোন গোসল করার লোক হয়নি, দাফন করার লোক হয়নি। উল্টা ইমামের উপরে ঘোড়া দৌড়ানো হয়েছিল। ইমামের লাশ মোবারককে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। বানি আসাদ যখন ইমামে সাজ্জাদের কাছে এসেছিল, তারা একটা লাশ দেখে চিনতে পারছে না, বলছে, মাওলা, সব লাশগুলো শনাক্ত করা যাচ্ছে, কিন্তু এই লাশকে শনাক্ত করা যাচ্ছে না। ইমাম বললে, যাও একটা চাটাই নিয়ে আসো, এটা আমার বাবা হুসাইনের লাশ। এই করে ঘোড়া চালিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। আমার ইমামে সাজ্জাদ সেই টুকরো গুলোকে চাটাইতে সাজিয়ে কবরে শুয়েছিলেন, যে কারণে ইমামে সাজ্জাদ কোন শিশু দেখলে কাঁদতেন, পানি দেখলে কাঁদতেন, কখনো তিনি বিছানায় শুতেন না, বলতেন, আমার বাবা কারবালার মরুকান করে শুয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সায়ালামু আল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন মা তাবাইনা হুসাইন। और सितम कैसा हुआ सालिके मोहम्मद पर सितम कैसा
हुआ, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ। ये ज़मीन रो परी, ये ज़मीन भी रो परी, ये आसमां भी रो परा, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ। ये ज़मीं भी रो परी, ये ज़मीं भी रो परी, ये आसमां भी रो परा, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, सादिके आले मोहम्मद पर सितम ऐसा हुआ। ये प्याला ज़हर का नूरे खुदा बेचैन है, फातिमा भी चैन है, मुर्तज़ा बेचैन है, फातिमा रूई चैन है, मुर्तज़ा बेचैन है, कायनाते मुस्तफा में, कायनाते मुस्तफा में अंधेरा छा गया, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ। हो गए हैं आज हाय मूसाए काज़िम यतीम, अंबिया है गिरिया कुन रोते हैं मूसाए काज़िम, अंबिया है गिरिया कुन रोते हैं मूसाए काज़िम, टुकड़े टुकड़े हो गया, टुकड़े टुकड़े हो गया, बोलते कुरान का, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ। गैर मंसूर दवानी की ने वो कातिल दिया, हाय लम्हों में ही मौला का कलेजा कट गया, हाय लम्हों में ही मौला का कलेजा कट गया, खानाए काबा में आया, खानाए काबा में आया, ज़लज़लों पे एक ज़लज़ला, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ, 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 सादी भी रो परी, ये ज़मीं भी रो परी, ये आसमां भी रो परा, सादिके आले मोहम्मद पर सितम कैसा हुआ,
सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। खुशबुओं पर यूं हवाए जुल्म आफत ढाए है। फातिमा के बाग का हर फूल मसला जाए है। फातिमा के बाग का हर फूल मसला जाए है। गुलशन इस्मत पे है, गुलशन इस्मत पे है। सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। मदरसा आले मोहम्मद का हुआ वीरान हाल। बाबे शहरे इल्म का हो गया अरमान हाल। बाबे शहरे इल्म का हो गया अरमान हाल। हाय शहरे इल्म भी, हाय शहर में भी हमसे लहू रोने लगा। सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। में बुक है जाफरे सादिक पे हामिद है सितम। हर किरण जख्मी है रोते है मोहम्मद दम बदम। हर किरण जख्मी है रोते है मोहम्मद दम बदम। कलमा गोयों ने दुखाया, कलमा गोयों ने दुखाया। रसूल अल्लाह का सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। सादी के आले मोहम्मद पर सितम कैसा हुआ। के प्याला सहरे का नूरे खुदा बेचैन है। फातिमा बेचैन हुए मुर्तज़ा बेचैन है। फातिमा बेचैन रूह मुर्तज़ा बेचैन है। कायनाते मुस्तफा में, कायनाते मुस्तफा में अंधेरा छा गया। सादी के आले मोहम्मद पर सितम कैसा।